সে ডিউটি যাব, ডিউটি যাওয়ার তাড়াহুড়োতে সন্ধেবেলা একটু চাউমিন বানিয়ে নিচ্ছিলাম। ভাবলাম যে সন্ধেবেলা আর কিছু খেয়ে যাব না, চাউমিনটা করে সেটাই নিয়ে চলে যাব। তো নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন জানাবেন। আর এই দেখুন তেল গরম হয়ে গেল, দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছিলাম তেলে। এবার একটু ভালো করে নেড়ে অমলেটটা ভেজে নেব। অমলেট নয় ঠিক, ওটাকে ডিমের ঝুরি ভাজা বললে ভালো হয়। তো যেহেতু অল্প করে তেল দিয়েছিলাম, আমি আস্তে আস্তে করে ডিমটাকে সরিয়ে সরিয়ে একটু ভাজছিলাম যেন পুরো ডিমটাই ভালো করে ভাজা হয়ে যায়, আবার একটু নরম নরম ব্যাপারটাও থাকে, বেশি ক্রিস্পি হয়ে গেলে ভালো লাগে না। এরকম করে একটু এবার ছোট ছোট করে দিচ্ছিলাম। আপনারা আর কি দিয়ে করেন সেটা বলবেন চাউমিনটাকে। আমি তো এমনিতেই ডিমটাকে ফেটিয়ে নিয়ে শুধু একটুখানি দুটো ডিম নিয়ে একটু নুন দিয়ে তেলের উপর দিয়ে ভেজে নিয়েছিলাম। একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম, আবার দেখছিলাম যেন বেশি ভাজা না হয়ে যায়, সেই মতো করে ভাজছিলাম। আর ডিউটি যাওয়ারও টাইম হয়ে যাচ্ছিল, বাচ্চারা টিউশন যাওয়ার টাইম হয়ে যাচ্ছিল, তাই দেরিও হয়ে যাচ্ছিল। তো তাড়াতাড়ি করে যেভাবে করা যায় আর কি। দেখুন এবার তুলে নিলাম ডিমগুলোকে, নিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম কড়াতে। দিয়ে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন কিছুটা বাদাম ভেজে রেখেছিলাম, সেটা অনেক দিন হয়ে গেছিলো বলে আবার একটু খোসা ছাড়িয়ে অল্প তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম যেন আর একটু ক্রাঞ্চি হয়ে যায়। যে দেখুন একটু বেশ লাল লাল হয়ে গেছে। আমার তো বেশ ভালোই লাগে চাউমিনে একটু বাদাম থাকে, আর না হলে সত্যি কথা খাওয়া হয় না, তাই ভাবলাম যে একটু আছে দিয়ে দিই। তো ওই বাদামটাও তুলে ডিমের সাথে রেখে দিয়েছিলাম, দিয়ে আবার একটু অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, দিয়ে এখানে একটু বিনস আর আলু কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরানোর জন্য। আর একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছিলাম, কেন কি এদিকে হচ্ছে বাচ্চারাও বেশি ঝাল খাবে না, তাই দুটোই কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। যে আলুটার সাথে তেলটাকে মিশিয়ে নিলাম, তারপরে একটু নুন আর হলুদ অল্প করে দিয়ে দিয়েছিলাম। এবার পাশে চাও একটু বসিয়ে দিয়েছিলাম, যেহেতু সন্ধেবেলা বেরোবো একটু চাও খেয়ে নেব, চা খেয়ে চলে আসবো ডিউটিতে। তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আলু আর বিনস ভাজাটা তুলে নিয়েছিলাম, তুলে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। সাথে আমি চাউমিনটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, চাউমিনটা সেদ্ধ করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম। তো ভালো করে জলটাও ঝরে গেছিলো ওটার। এবার দেখুন পেঁয়াজটা একটু অল্প করে নুন দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটাও বেশ সুন্দর নরম হয়ে গেছে, বেশি লাল লাল করে ভাজবো না। তারপরে দেখুন চাউমিনটা আলাদা করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, ওটাই দিয়ে দিচ্ছিলাম। অনেকেই অনেক রকমভাবে করেন, তবে আমি সিম্পলভাবেই করি, যেহেতু বাচ্চারাও খায়, ঝাল লঙ্কা কিছুই দিলে খেতে চাইবে না, তাই ওদেরকে অল্প করেই দিই। তাও ভাবি যে যদি একটু ঝাল কম দিয়ে করলে ভালো হয়। তবে যাই হোক করেছিলাম, এবার সবাই খেয়ে তো বললো খুব ভালো হয়েছে, যারা যারা খেয়েছে